প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের সবার পরিবারেই শাকসবজির মধ্যে শাকের একটা আইটেম থাকে। সচরাচর লাউ শাক ভাজি না করে এভাবে একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে অসম্ভব মজা। লাউ শাকের ঝোলের রেসিপিটি তৈরি করার জন্য একটা প্যানে দিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচের ফালি। দেওয়ার পর একটু সময় ভেজে নিব। এরপর দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো ছিটে না আসে। তো মশলাগুলো খুব ভালো করে পানি দেওয়ার পর কষিয়ে নিব নেড়েচেড়ে, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছের মাথা। এখানে আমি রুই মাছের একটা মাথা দিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। মাছের মাথা দেওয়ার পর আমি উল্টে পাল্টে একটু সময় কষিয়ে নিব। যেহেতু মাছের মাথাটা বেশ বড়, সেজন্য আমি 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর চুলার তাপটা মিডিয়ামে করে খানিকটা সময় আমি মাছের মাথা কষিয়ে নিয়েছি। যেহেতু মাছের মাথাটা বেশ বড়, তো কষাতে একটু সময় লাগবে। চুলার তাপ মিডিয়ামে করে আমি মাছের মাথা খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো খুব ভালো করে আমি একদম ভাজা ভাজা করে মাছের মাথা কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা 1 আঁটি লাউ শাক। সবগুলো লাউ শাক একসাথে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। হাঁড়িতে দেওয়ার পর চুলার তাপটা হাই ফ্লেমে করে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে করে লাউ শাকের হাঁড়িতে নিচে লেগে না যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিব। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি, আর নেড়ে মাছ আর মশলার সাথে খুব ভালো করে আমি লাউ শাক মিশিয়ে নিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিব। এই পর্যায়েও কিন্তু চুলার তাপ হাই ফ্লেমেই থাকবে। এখন আর লাউ শাক ঢাকনা দিয়ে ঢেকে দিব না, তাহলে লাউ শাকের যে গ্রিন কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর জিরার গুঁড়াটা একটু বেশি দিতে হবে, তাহলে লাউ শাকের টেস্ট খুব ভালো আসবে। জিরার গুঁড়া লাউ শাকের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাছের মাথার যে বড় বড় কাঁটাগুলো আছে সেগুলো লাউ শাক থেকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এই পর্যায়ে লাউ শাকে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু বলেছি আজকে লাউ শাকের ঝোল রান্না করব, তো ঝোলের পানিটা এখানে 1 কাপের মতো দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর হাই ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিটের মতো সময় রান্না করে নিব, যাতে করে লাউ শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঝোলের পানিতে বলক আসার পর 5 থেকে 7 মিনিটের মতো সময় লাউ শাক রান্না করে নিয়েছি। লাউ শাক রান্না করার পরও কিন্তু একেবারে গ্রিন কালারেরই আছে। তো আপনারা যদি এই প্রসেসটি ফলো করে রান্না করেন, লাউ শাক রান্না করার পরও গ্রিন কালারের থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।